আসসালামু আলাইকুম। আমাদের এই জমি থেকে ভুট্টা সংগ্রহ শেষ। এখন আমরা ভুট্টা গাছগুলো কেটে দিচ্ছি। এই গাছগুলো কিন্তু কেটে অনেকে পুড়ায় দেয়, কিন্তু আমরা সেটা করব না। আমরা এই গাছগুলো কেটে এভাবে বেঁধে আমরা বাসায় নিয়ে যাব। কারণ ভুট্টা গাছ কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়, যেমন এগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এই যে ভুট্টার যে গাছগুলো আছে এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যাপক পুড়ে থাকে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণ জ্বলে থাকে। এই জন্য আমরা এই গাছগুলো বাসায় নিয়ে যাব। কারণ এই গাছগুলো আমাদের এখন কাজে না লাগলেও পরবর্তী সময় যখন আমাদের রস জ্বালানোর সময় বা ধান সেদ্ধ করার সময় অনেক সময় এই গাছগুলো কাজে লেগে থাকে। আমাদের এই জমি থেকে আমরা টোটালে প্রায় 80-90 বছর মতন আপনার ভুট্টা সংগ্রহ করে বাসায় নিয়ে গেছি। আর আপনার এই গাছগুলো গতকালকে ভুট্টা সংগ্রহ শেষ হলো, আর আজকের এই গাছগুলো কেটে দেবো। কেটে এখান থেকে আমরা এই গাছগুলো বাসায় নিয়ে যাব ট্রলিতে করে। আর তার পরবর্তীতে কিন্তু আমরা এই জমিতে সার দিয়ে পাট লাগানোর জন্য উপযুক্ত করব। কারণ আজকে বৈশাখ মাসের প্রথম দিন, এখন যদি মনে করেন যে জমি সাইডে পাট না লাগাই, তাহলে এর পরবর্তীতে পাট লাগানোর আর তেমন সময় থাকবে না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের জমিকে পরিষ্কার করে প্রস্তুত করে আমরা পরবর্তী ফসল চাষ করার জন্য উপযোগী করতে হবে। আর এই কৃষিকাজ যেমন কষ্ট আছে তেমন কিন্তু এর ভিতরে একটা শান্তি আছে। কারণ এগুলো একটা কৃষিকাজ, অনেক নবী রাসূলগণ কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। অধিকাংশ মানুষই ভালো আপনার প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। এই জন্য কৃষিকাজগুলো কিন্তু করতে ভালো লাগে। তবে এতে কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম এবং খাটনি করতে হয়। নিজেরা যদি খাটনি না করা যায় সেক্ষেত্রে কিন্তু কৃষিকাজ করে ততটা সাফল্য অর্জন করা যায় না। তবে যদি সিস্টেম করে নিয়ম অনুযায়ী যদি কৃষিকাজ করা যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ এমন উপার্জন করা সম্ভব। আর আমি প্রায় ভিডিওতে একটা মেসেজ দিয়ে থাকি, আমরা যারা বেকার ঘুরে আসি তারা যদি বেকারত্বকে ওইভাবে না দেখে আমরা যদি আমাদের কৃষিতে চলে আসি তাহলে কিন্তু আমরা বেকারত্ব দূর হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা নতুন কর্মসংস্থানের ভিতরে ঢুকতে পারবো। এই জন্য কোনো কাজই ছোটো না। এই যে কৃষিকাজ করে বা কৃষিকাজ করা হয় এগুলো কিন্তু কোনো কাজই ছোটো না। সময় মতন যদি নিয়ম অনুযায়ী যদি আমরা কৃষিকাজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে বেকারত্ব দূর হবে, প্লাস এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করা সম্ভব। দেখুন আমাদের এই জমিটা টোটালে আছে আপনার 1.5 বিঘা বলি, আমাদের 32 কাঠা, মানে 33 শতাংশের বিঘা, ওই বিঘা হিসাবে আমাদের এখানে আছে 32 কাঠাতে 1.5 বিঘা থেকে একটুখানি বেশি। এই জমিটা পুরোটা আমরা আর কি ভুট্টা চাষ করছিলাম এবার। আর এখান থেকে কিন্তু ভুট্টা সংগ্রহ শেষ করলাম আলহামদুলিল্লাহ গতকাল। ভুট্টাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এর পরবর্তীতে আমরা পাট চাষ করবো। এই জমিতে কিন্তু গতবার ভুট্টার আগে কিন্তু আমরা পাট চাষ করছিলাম। ভুট্টার আগে আপনার পাট ছিল, পাট চাষ করার পরে বইটা ফেলে রাখা হয়েছিল, ধান করছিলাম না। তারপর আমরা ভুট্টা করছিলাম। সেখান থেকে এই ভুট্টা কেটে এখন পাট চাষ করবো। এবার পাট চাষ হয়ে গেলে এখানে কিন্তু আমরা মুগ কলাই অথবা আপনার হলো ধান চাষ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা এক জমিতে 3টা ফসল মানে অনায়াসেই নিতে পারবো।